গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে শুভ সকাল জানিয়ে ট্রেন জার্নির মধ্য দিয়ে আজকের দিনটাকে শুরু করছি। এখন ঘড়িতে বাজে সকাল 9টা। আমি অনেক সকালে উঠেছি। চুমকি এইমাত্র ঘুম থেকে উঠলো। ও বললো আজকের ট্রেনে ওর ঘুমটা ভালো হয়েছে। ও ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নিয়ে একটু কফি খাচ্ছে। আমার কফি খাওয়া হয়ে গেছে, কিন্তু বুঝতেই পারছেন ট্রেনের কফি যেরকম হয়। এই যে শ্রেয়াংশ এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। ওকে আর ডাকিনি সকালবেলায়, কারণ ও কালকের রাত্রে সারা রাত একবার এই সিট একবার ওই সিট করেছে। শেষে গিয়ে সাইড লোয়ারে গিয়ে ভোরের দিকে একটু শুয়েছে, এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। শ্রেয়াংশকে এক্ষুনি আর ডাকবো না, ও আর একটু ঘুমিয়ে নিক। চুমকি খুব কষ্ট করে কফিটা খাচ্ছে, তার কারণ ও বলছিল যে ট্রেনের কফি একদম খাওয়া যায় না। সত্যিই ট্রেনের কফি খেতে খুব কষ্ট। আর সিএমসির কফি খেয়ে খেয়ে কদিন ধরে যা অভ্যেস হয়ে গেছে আমাদের। আর সত্যি কথা বলতে কি, একটা হসপিটালের মধ্যে যে এত সুন্দর কফি পাওয়া যায়, যারা সিএমসি গেছেন তারা তো জানবেনই। আর যারা না গিয়ে থাকবেন বা না খেয়ে থাকবেন তারা ঠিক বুঝতে পারবেন না সিএমসির কফি কতটা সুন্দর। ট্রেনটা এখনও পর্যন্ত জাস্ট টাইমেই যাচ্ছে। দেখা যাক। এখন আমরা উড়িষ্যার চিল্কা হ্রদের পাশ দিয়ে যাচ্ছি। এখন সন্ধ্যা 7:30। হাওড়া স্টেশনে ট্রেন ঢুকে গেছে, আমরাও নেমে পড়েছি। এবারে ওলা উবের কিংবা ট্যাক্সি নিতে হবে, নিয়ে আমরা শিয়ালদা সাউথের দিকে যাব। চলে আসলাম প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ডে। এখানে কোনো ট্যাক্সি নেই। আর বাইরে থেকে যে সমস্ত ট্যাক্সিগুলো রয়েছে, দালালরা রয়েছে, তারা শিয়ালদা সাউথ অবধি যাওয়ার জন্য কেউ 400, কেউ 500 টাকা পর্যন্ত চাইছে। ওলা উবেরের ওখানে তো নেই। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা নতুন যাত্রী অ্যাপস বের করেছে, যাত্রী সাথী। সেই অ্যাপসটা হঠাৎ মনে পড়ে গেল এবং সামনেই সেই যাত্রী সাথী কাউন্টারটা দেখতে পেলাম। আমরা অ্যাপসের মাধ্যমেই
একটা ট্যাক্সি আমরা বুক করে নিলাম যাত্রী সাথী। আমাদের 200 টাকা পড়লো। খুব সুবিধাই হয়ে গেল এই যাত্রী সাথী অ্যাপসটা পেয়ে। মনে ছিল না, হঠাৎ মনে পড়ে গেল যে আমাদের ফোনেই তো যাত্রী সাথী অ্যাপসটা আমরা ইনস্টল করেছিলাম। যাই হোক, উপকারে লেগে গেল, কাজে লেগে গেল। যাত্রী সাথী অ্যাপসের মাধ্যমে 200 টাকা দিয়ে আমরা ট্যাক্সিটাকে বুক করলাম, করে ট্যাক্সিতে উঠে গেছি। ট্যাক্সি যেতে আরম্ভ করেছে। দেখতেই পাচ্ছেন হাওড়া স্টেশন, রাত্রের হাওড়া স্টেশন। এখন আমরা ট্যাক্সি নিয়ে শিয়ালদা সাউথের দিকে আমরা যাচ্ছি। আমাদের গন্তব্য হচ্ছে লোকাল ট্রেন ধরার জন্য। আমরা লোকাল ট্রেনে করে এবারে আমাদের বাড়ির দিকে এগিয়ে যাব। আসলাম শিয়ালদা সাউথে। এখন ঘড়িতে বাজে 8:40। 8:58 ট্রেন। আমরা ট্রেনে উঠে পড়েছি। এটা ক্যানিং লোকাল। ট্রেনে যাব আমরা, কিন্তু এদিকে আবার বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে। দেখা যাক, ট্রেন থেকে নেমে আবার অটোতে যেতে হবে। চলুন। এইমাত্র আমরা বাড়িতে এসে পৌঁছালাম। আমরা হাওড়াতে 7:30টার সময় নেমেছিলাম, যদিও আমাদের ট্রেনের রাইট টাইম ছিল 6:30টায়। 1 ঘন্টা ট্রেন লেট ছিল, যার জন্য 7:30টার সময় ট্রেন আমরা হাওড়ায় নেমেছি। হাওড়া নামার পর লোকাল ট্রেন ধরার তাড়া ছিল, তার জন্য আর ভিডিও করতে পারিনি। তাড়াতাড়ি এসে লোকাল ট্রেনটা ধরে ক্যানিং থেকে অটো নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। আসবার পথে ক্যানিং থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যার ফলে আর ভিডিও করতে পারিনি, ক্যানিংও করতে পারিনি। আর বাড়ি এসে পুরো ভিজে গেছিলাম। শ্রিয়াংশ পুরো ভিজে গেছিলো। এমনিতেই আমাদের কদিন ধরে ভিজে ঠান্ডা লেগেছে, ওখানে ভিজেও জ্বরও ছিল। তার জন্য তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়ে আপনাদের সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতন এই ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে দেখা হবে একটি নতুন ব্লগের সঙ্গে।